আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ডায়েরিতে। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সকালবেলাটা শুরু হচ্ছে ছোট্ট একটা শর্ট জার্নির মাধ্যমে। আমি এখন পেট অ্যাট হোমে যাব ইলফোর্ডের, মুস্কানের খাবার আনার জন্য। সেজন্য বাইক রেডি করছি। আমার জীবনে আমি কখনো বাইক লক করে রাখিনি। ঢাকাতে থাকতে আমি প্রায় 12টা মোটরসাইকেল চালিয়েছি। আলহামদুলিল্লাহ কোনোটাতেই আমি এরকম তালা বা লক ব্যবহার করিনি। শুধু প্রথম যে মোটরসাইকেলটা কিনেছিলাম সেটাতে হচ্ছে অ্যালার্ম লকটা লাগিয়েছিলাম, সেটা শখ করে, শুধুমাত্রই শখের বসে, যে এটা লক করে রাখা যায়, কেউ টাচ করলে আওয়াজ হয় সেই জন্য। কিন্তু লন্ডন এসে আমার বাইকে তালা দিয়ে রাখতে হয়। এই জিনিসটা আসলে কতটা দুঃখজনক তা লন্ডনে যারা থাকে তারাই বুঝবে শুধুমাত্র। কিন্তু লন্ডনে আসার আগে সবার হয়তো অনেক আশা থাকে যে ভালো একটা কান্ট্রিতে যাচ্ছি, কিন্তু লন্ডন আসলে এখানকার সুরক্ষা ব্যবস্থা এত বাজে, কি আর বলবো। যাই হোক, বাইক স্টার্ট করে দেন আমি চলে গেলাম পেট অ্যাট হোমে। এই পেট অ্যাট হোমটা হচ্ছে নিউবুরি পার্কের পাশে। ইলফোর্ডের যে পেট অ্যাট হোমটা আছে সেই পেট অ্যাট হোমটা হচ্ছে এটা। এখানে গিয়ে ছোট্ট বন্ধুদের সাথে দেখা হলো, কি সুন্দর কিউট। আর এই ইলফোর্ডের এই যে পেট অ্যাট হোমটা, এটা বেশ ভালোই বড়। আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম, দেন ভাবলাম যে একটু ভিডিও করি শেয়ার করার জন্য। ভালোই বড় এটা, মোটামুটি সব আইটেমই আছে। আমি এখানে মুস্কানের জন্য ওর পছন্দের যে খাবারটা সেটা নিয়েছি, সাথে আরও একটা খাবার নিয়েছি, প্লাস ও লিটার নিয়েছি। আর অনেক দিন ধরে মুস্কানকে নতুন কোনো খেলনা দেওয়া হয় না। ওর পুরনো খেলনাগুলো দিয়ে ও এখন আর অতটা খেলতে চায় না। তো ভাবতেছিলাম যে ওর জন্য আজকে একটা খেলনা নিব, কোনটা নেওয়া যায় সেটা দেখছিলাম। মুস্কানের পাখির প্রতি অবসেশনটা অনেক বেশি, তো তাই ভাবলাম যে পাখির পিছনে না দৌড়ায় সেই ব্যবস্থা করা যায় কিনা ঘরের মধ্যে রেখে। ও তো এর মধ্যে কয়েকবার বাইরে চলে গিয়েছিল পাখি ধরতে। তো এই ফেদারের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ পাখির পালক দিয়ে বানানো। এই জিনিসটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, তো এইটা আমি ভাবলাম যে মুস্কান হয়তো পছন্দ করবে, তো সেই কারণে এই জিনিসটা আমি নিয়ে নিলাম। এটার দাম খুব বেশি না, এটা সম্ভবত 259 or 299, আমার আসলে মনে নেই। তো এরপরে আরও কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম, এদিকে এইরকম ছোট ছোট পেটগুলো দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর এই কিউটিটা সে পানি খাচ্ছিল, মানে খুব ভালো লাগতেছিল দেখে। তো যাই হোক, এগুলো করতে করতে বেশ ভালোই সময় চলে গেল। তো এরপরে আমি সব কিছু নিয়ে বিল কাউন্টারে চলে গেলাম। বিল কাউন্টারে বিল দিয়ে দেন আমি প্যাক করে ফেলেছিলাম মোটরসাইকেলের আমার টেইল বক্সের ভিতরে। আমি সব জিনিসপত্র ঢুকিয়ে ফেলে দেন মুস্কানের এই জিনিসটা যেহেতু একটু লম্বা, এটা আটতেছিল না পিছনের টেল বক্সে, তাই এটা সামনে রাখলাম। রেখে এরপর বাসায় এসে মুস্কানের সাথে একটু খেলছিলাম। তো ও খুবই পছন্দ করছে জিনিসটা। আমার কাছে খুব ভালো লাগছে যে ও এটা আনার পরে আমি খোলার আগেই ও আমার হাতে দেখেই এটা দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আমার খুব ভালো লাগছিল যে আসলে মুস্কানের জন্য কিছু একটা আনছি যেটা সে খুব পছন্দ করছে। আমার খুব ভালো লাগতেছিল, ও অনেকক্ষণ ধরে আমার সাথে এটা দিয়ে খেলতেছিল। যদিও আসলে কাজের জন্য বাইরে চলে যেতে হচ্ছিল, কিন্তু তারপরেও আসলে আমার খুব ভালো লাগতেছিল যে মুস্কানের এই জিনিসটা এত পছন্দ হয়েছে। অনেকক্ষণ ধরে খেলছে আমার সাথে এই জিনিসটা নিয়ে, অনেকবার লাফালাফি করছে। তো মুস্কানের যে জিনিসটা এত পছন্দ হবে ভাবি নাই, শুধুমাত্র ভাবছিলাম যে হ্যাঁ, ও যেহেতু পাখি নিয়ে এত অবসেসড থাকে তো তাহলে হয়তো বা পছন্দ করবে। কিন্তু ও যেভাবে লাফিয়ে লাফিয়ে খেলতেছিল আমার সাথে, যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমার কাছে খুব ভালো লাগতেছিল যে হ্যাঁ, ও অনেক পছন্দ হয়েছে। তো কিছুক্ষণ খেলাধুলা করার পরে টায়ার্ড হয়ে গেছে, আর যে পাখির ডাক শুনতে পেয়ে সে চলে গেছে আবারও সেই পাখি দেখার জন্য। যাই হোক, ও যেহেতু টায়ার্ড হয়ে গেছিলো তাই ওকে আর বেশিক্ষণ লাফালাফি আমি করতে দেই নাই, কিন্তু ও চাচ্ছিল আরও বেশিক্ষণ লাফালাফি করতে। কিন্তু ওকে বেশিক্ষণ লাফালাফি করতে না দিয়ে তারপর আমি
ওকে খাবার দিলাম, যেহেতু ওর পছন্দের খাবারটা আজকে আসছে। গত 2 দিন যাবত ওর পছন্দের খাবারটা ছিল না, অন্য যে খাবারগুলো ছিল ওই খাবারগুলো খুব একটা খেতে চায় না, ও এমনিতেই খেতে চায় না। তারপরে ওর পছন্দের খাবার না হলে ও খায় না। ও একটু খাবার দাবারে খুব মানে চুজি টাইপের, ওর পছন্দের খাবার না হলেও একদমই খেতে চায় না। যাই হোক, ওর পছন্দের খাবার দিলাম, ও খুব মজা করে খাবারটা খাচ্ছিল। আমি এখানে একটু পজ দিলাম যাতে ওর খাবারের শব্দটা আপনারা শুনতে পান যে ও কত মজা করে খাচ্ছিল। ও এরকম মজা করে খাবার খাওয়ার পরে ও আবার আমার সাথে খেলতে চাচ্ছিল, কিন্তু আমার এদিকে অফিসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল। তাই পরে ভাবলাম যে না, এখন আর ওকে প্রশ্রয় দেওয়া যাবে না, পরে আবার হয়তো খেলা যাবে ওর সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।